বসার ঘরের সোফায় আব্বু বসে চায়ের কাপে চুমুক দিয়ে ইয়ামিনের মুসলমানির বিষয় নিয়ে কথা বলছে। তাহলে ঠিক করলাম, ইয়ামিনের খতনা আগামী শুক্রবার। কিন্তু কে করবে, হাসপাতাল নাকি পুরনো হাজাম? ছোট বাচ্চা হাসপাতালে গেলে কাঁদবে না? ওই যে গ্রামের হাবিব ভাই, ওকে ডাকি, ও খুব ভালো খতনা করতে পারে। হাবিব হাজাম, ঠিক আছে, কিন্তু ওর হাতে একটু কাঁপে। ওইটা ব্যাপার না। বসার ঘরের সোফায় আব্বু, আম্মু, শ্রাবণী খালা বসে আছেন। দুলা ভাই, আপনি ঠিক বলেছেন, হাজামের হাত একটু কাঁপে, যদি বেশি কেটে ফেলে। থামো, তোরা কি পাগল? এটা পুতুল খেলনা নয়, আমি হাসপাতালেই করাবো। ইয়ামিন সোফার পেছনে লুকিয়ে গল্প শুনছে। আচ্ছা আচ্ছা, কিন্তু ইয়ামিন তুই জানিস? কি জানবো সাম্বা? ইয়ামিনের আব্বু আম্মু চলে গেলে ইয়ামিন সোফায় বসে কথা বলে। তোর প্যান্টের ভেতরে একটা টুনটুনি পাখি আছে, সেটা শুক্রবারে কেটে দেওয়া হবে। কি বলছো সাম্মা? আমার প্যান্টের ভিতর টুনটুনি? বাঁচাও আমারে! টুনটুনি পাখি আমার কামড় দিবে। আরে থামো, এটা ওই টুনটুনি না। তাহলে কোনটা? আরে বুঝো নাই, যেটা দিয়ে তুমি হিসু করো। পিচ্ছি একটা, কিচ্ছু বোঝে না। আমারে পিচ্ছি বলবা না। আচ্ছা ঠিক আছে, যাও, বলবো না। এখন শোনো, ওইটা না কাটলে কিন্তু রাতে ভূত এসে তোমাকে নিয়ে যাবে। তাই নাকি সাম্বা? আমি তো চাই ভূত আসুক। কেন, তুমি ভূত দিয়ে কি করবা? এই ভূত খালি আমার স্বপ্নেতে আইসা পানিতে ফালাই দেয়, আর আমি বিছানায় মুইতা দেই। আরে না, এগুলো স্বপ্নে থাকে, বাস্তবে না। শোনো, তুমি একটুও ব্যথা পাবা না, দেখবা সব ঠিক হয়ে গেছে। তাহলে কি আব্বুরও টুনটুনি কাটা আছে? ইয়ামিন, তোকে কে এসব শিখিয়েছে? সাম্বা বলেছে। তার মানে কারোটা কাটা হয়নি। তাহলে মামারটা? ও তো সবসময় বলে আমি মাচুম্যান। সবাই হেসে ফেলে। ইয়ামিন দৌড়ে বেরিয়ে যায়। ফয়সাল মামা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। পরনে জিন্স, গায়ে লাল শার্ট, পকেটে মোবাইল। ইয়ামিন দরজা ঠেলে ঢোকে। মামা, তোমার একটা সাহায্য দরকার। এখন না ইয়ামিন, আমি বের হব। তুমি তো বাইরে যাইবাই, আমার প্যান্টের ভিতরে টুনটুনি দেখো তো। সাম্মা বলেছে আমার প্যান্টের ভিতরে একটা পাখি আছে, কিন্তু আমি তো কিছুই পাই না। তুমি দেখো তো মামা, আছে নাকি? কি বলছিস তুই? তোর টুনটুনি কাটবে? হা হা হা। হাসতাছো কেন? তুমি কি বুঝো নাই? ওই যে যেটা দিয়ে পিশাব করি, সাম্মা বলেছে ওটার নাম টুনটুনি, আর বলেছে ওটা না কাটলে ভূত নিয়ে যাবে। কিন্তু আমি তো ভূত দেখতে চাই মামা, তাহলে না কাটলেই তো ভালো। বাপরে, তুই বুদ্ধির গোডাউন। টুনটুনি কাটাটাই ভালো, নাইলে বড় হয়ে কষ্ট পাবি। তাহলে তোমারটাই তো কাটা নিশ্চয়, তুমি তো বড়। হ্যাঁ রে, আমারটাও কাটা অনেক আগেই। তাহলে দেখাও, যদি সত্যি কাটা হয় তাহলে আমিও কাটবো। কি? তাহলে তুমি মিথ্যা বলতাছো মামা, মানে তোমার টুনটুনি এখনো আছে? তাহলে আগে তুমি কাটাও, তারপর আমি কাটবো। ইয়ামিন, দৌড়া এখান থেকে, নইলে আজ আমি তোর মুসলমানি করাইয়া দিমু। তাহলে প্রমাণ দিও না, আমি তোমার গার্লফ্রেন্ডকে বলবো তুমি টুনটুনি কাটাও নে। ইয়ামিনের বাচ্চা। হাজাম হাবিব ভাই এসে হাজির। হাতে একটি পুরনো ব্রিফকেস, পরনে পাঞ্জাবি, মাথায় টুপি। আসসালামু আলাইকুম। খতনা ক্যান্ডিডেট কোথায়? ইয়ামিনকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। ফয়সাল, ওকে গিয়ে খুঁজে নিয়ে আয় তো, ছেলে তো আর জঙ্গলে পালাবে না। শ্রাবণী ও ফয়সালের সাথে ইয়ামিনকে খুঁজতে। হঠাৎ শ্রাবণী ইয়ামিনের খাটের নিচে ইয়ামিনকে দেখতে পায়। ইয়ামিন সেখানে লুকিয়ে আছে। ইয়ামিন, এদিকে আয়, হাজাম আঙ্কেল এসেছে। আমি যাব না, আগে মামার টুনটুনি দেখাতে বলো। মামা বলেছিল ওর টুনটুনি কাটা, কিন্তু আমি জানি মামা মিথ্যা কথা বলছে। কি? আমি মিথ্যা বলিনি। তাহলে দেখাও, নইলে আমি মুসলমানি করব না। ব্যাপারটা দারুণ। মানে আগে মামার খতনা,
তারপর ভাগ্নের। ইয়ামিন, তুই আমার মান সম্মান প্লাস্টিক করে দিলি। ইয়ামিনের বন্ধু মাহাদি দৌড়ে এসে ইয়ামিনকে বলে, তোমার নাকি মুসলমানি দিব? হ্যাঁ, কিন্তু তুমি কার কাছ থেকে শুনলা? মাহাদি বলে, শম্পা বলছে। একটা শর্ত আছে। আজাম আঙ্কেল, আপনি কি দুইজনের অপারেশন করতে পারবেন? তুই ভয় পাস না, একটু চিমটি কাটার মতো। আগে মামারটা করো। ভাই শুয়ে পড়ো। ছোট শোন ফয়সাল, এখনই শুয়ে পড়, নইলে আমি রিয়াকে বলে দেব তুই খতনা করিসনি। ঠিক আছে, করো, কিন্তু খুব সাবধানে। ইয়ামিনের আম্মু ইশারায় মামাকে অভিনয় করতে বলে। মামা পেছনে দাঁড়িয়ে। হাজাম ইয়ামিনের দিকে এগোতেই ইয়ামিন হঠাৎ লাথি মারে। হাজামের হাত থেকে ছুরি ছিটকে গিয়ে সেটা উড়ে গিয়ে হাজামের নিজের নাকের মধ্যে ফালায়। আমার নাক। কি হয়েছে? ইয়ামিনের পাখি ঠিক আছে তো? ইয়ামিন ঠিক আছে, কিন্তু আমার নাকের মনে হয় খতনা হয়ে গেছে। খতনা মানে কি? ব্যথা করছে। দেখলেন, আজাম আঙ্কেলের টুনটুনি না, তার সুন্দর নাকটাই কেটে গেল। এটা তো ইতিহাস, হাজাম ভাই খতনা করতে এসে নিজের নাকটাই কেটে ফেললেন। মামা বিছানায় বসে ফোনে কথা বলছে নাটকীয়ভাবে। ইয়ামিন দরজায় হেলান দিয়ে কথা শুনছে ও হাসছে। তুই হাসছিস কেন ইয়ামিন? আজাম আঙ্কেলের নাকের ব্যাপারটা মজার ছিল, তাই না মামা? হ্যাঁ, কিন্তু তুই আবার কোন মতলবে এখানে এসেছিস? এই রিয়াটাকে মামা। কোন রিয়া? কে রিয়া? আমি তো কোনো রিয়াকে চিনি না। কি বলবো? সাধু সাইজা লাভ নাই, আমি সব শুনেছি। এখন আমি যাই আম্মুরে সব বইলা দিমু। তুমি কিন্তু বেশি পাকনামি করতেছো। তোর কি লাগবে তাই বল, আর এখান থেকে কেটে পড়। না না মামা, বেশি কিছু লাগবে না, তোমার ওই ট্যাপটা দিলেই হবে। কি ব্ল্যাকমেল? না, এটাকে বলে নেগোসিয়েশন। চল, আজকে তোকে জায়গা মতো নিয়ে যাব। তুই বেশি দুষ্ট হইছিস। দুলাভাই, দুলাভাই। আরে মামা, আমার কানটা ছেড়ে দাও, আমার কানটা অনেক নরম, ছিঁড়ে যাবে না। হাসপাতাল, ইয়ামিনের চিৎকার। বেডে শুয়ে আছে ইয়ামিন। মিশন ফেল। ইয়ামিন তার ঘরে বিছানায় লুঙ্গি পরে শুয়ে আছে। তখন তার বন্ধু মাহাদি ও শম্পা তাকে দেখতে আসে। ইয়ামিনকে দেখে মাহাদি ও শম্পা বলল, ইয়ামিন, তুমি শুয়ে আছো কেন? খেলতে যাইবা না? তুমি এটা কি পরছো, লুঙ্গি? মামা আমার টুনটুনির খতনা কইরা দিছে। এটা আবার কি জিনিস? ইয়ামিন, এটা খুললে আবার লুঙ্গি পরতে হয় নাকি? আরে মাহাদি, তুমি বুঝো নাই? ইয়ামিনের তো টুনটুনি কাইটা দিছে, তোমারও কাটবানে, তখন বুঝবা যে কেন লুঙ্গি পরছে। এমনি বলো না, আমার হাত বুট বাইরে বেরিয়ে যাইতাছে। আমি মামার প্রেমের খতনা কইরা দিমু। I can do anything, it's my new mission. শম্পা, চলো যাইয়া। আব্বু আম্মু আমারে খুঁজতে আইসা যদি দেখে ইয়ামিনের খতনা করেছে, তাইলে আমারও টুনটুনিরও খতনা কইরা দিব। Sia Bangla Golpo subscribe. Subscribe now. Don't miss out. Sia Bangla Golpo. Subscribe to our channel. We make fun stories. Hit that subscribe button. Join our family. Subscribe